বেঙ্গলি ফিল্ম রিভিউজের তরফ থেকে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে বাংলা সিনেমাকে বাঁচান এবং তার জন্য বাংলা সিনেমা দেখুন। নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে প্রধান ডে, অবাক হচ্ছেন? ডেফিনেটলি কালকে ডাঙ্কি ডে ছিল, তো আজকে তো প্রধান ডে হবেই। তো সেই কারণেই প্রধান ডে, এবং অবশ্যই তাই জন্য আমরা প্রধান নিয়ে আলোচনা করব, প্রধানের রিভিউ করব। অভিজিৎ সেন পরিচালিত প্রধান আজকের আমাদের রিভিউর বিষয়। রিভিউ করার আগে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলে নিতে চাই। দেখুন, এর আগের দিন ডাঙ্কি বেরোলো, সেটাও আমি দেখলাম। আজকে প্রধান বেরোলো, সেটাও আমি দেখলাম। সবার আগে একটা কথা বলি, আমরা যেহেতু তামিল বা তেলেগু বা কোনো সাউথ স্টেট থেকে বিলং করি না, ফলত আমাদের নিজেদের অ্যাক্টরের প্রতি, নিজেদের সেলিব্রিটিদের প্রতি আমাদের সেই লেভেলের ইমোশনস কিন্তু নেই। আমরা বাঙালি, আমরা একটু ভেসে যেতে ভালোবাসি। তো ডেফিনেটলি আপনারা ভেসে যান, তবে বাংলাকে উপেক্ষা করে ভেসে বেরিয়ে যাবেন না শরতের মেঘের মতন। অবশ্যই বাংলাকে ফেভার করুন, ডাঙ্কি দেখুন, তার সাথে সাথে অবশ্যই প্রধানও দেখুন, তারপর আপনারা বিচার করবেন। তো এবার যদি আমি সরাসরি এই প্রধানের কিছু গল্প নিয়ে আলোচনা করি। দেখুন, যারা ট্রেলার বা টিজার দেখেছেন তারা মোটামুটি মোর অর লেস গল্পটা জানেন। গল্পে বিশেষ কিছু টুইস্ট নেই, হ্যাঁ বেশ কিছু ইমোশনস আছে। গল্পটা যেমন কি ছিল, যে বাইরে থেকে ট্রান্সফার নিয়ে একজন ধর্মপুরে আসছে। ধর্মপুর একটা করাপ্টেড এরিয়া, সেই করাপশনের মধ্যে বেশ কিছু লোক ফেঁসে রয়েছে, যার মধ্যে মাস্টার একজন, তার ওয়াইফ একজন, এবং যারা তার ছেলের কাছ থেকেও ব্রাত্য। তো এরকম একটা সিচুয়েশনে ওই ধর্মপুরকে কি ঠিক করতে পারবে দেব, অর্থাৎ দীপক প্রধান? এটাই হচ্ছে ওভারঅল গল্প। যদি জানতে হয় অবশ্যই ছবিটি দেখতে। এবার আমরা এই ছবির কিছু ভালো দিক, কিছু খারাপ দিক আমরা বিচার করে নেব। প্রথম কথা যেটা হচ্ছে, দেখুন আমি একদম বেস লেভেলে যাই, সেটা হচ্ছে এর স্ক্রিপ্ট বা স্টোরি লাইন। প্রথম কথা হচ্ছে, আমরা যারা টনিক বা প্রজাপতি দেখেছি, সেক্ষেত্রে একটা কথা বলতে পারি যে সেখানে যেমন ফ্যামিলি ওরিয়েন্টেশন ছিল, অর্থাৎ একটা ফ্যামিলিকে ঘিরে পুরো গল্পটা গড়ে উঠেছিল, এখানেও সেই ফ্যামিলি ওরিয়েন্টেশন একটা ছোট এলাকা ভিত্তি করেই কিন্তু গল্পটা তৈরি হয়েছে। তবে টনিক বা প্রজাপতি থেকে স্কেলটা একটু বেড়েছে। ওটা পরিবার ছিল, এটা হয়ে গেছে একটা গ্রাম। সেই গ্রামের ইমোশনসটাকে ধরে, সেই গ্রামের কিছু ভালো মন্দ, সেটাকে নিয়েই কিন্তু গল্প। গল্পের দুটি দিক আপনারা দেখতে পাবেন। একদিকে তার নিজস্ব কিছু জীবনের টানাপোড়েন, একদম ফ্যামিলি ওরিয়েন্টেড তার ব্যক্তিগত জীবন, এবং তার সাথে 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 রয়েছে একটা সোশ্যাল তার লাইফ, অর্থাৎ এই সোশ্যালি সে কিভাবে, সে যেহেতু একজন ইন্সপেক্টর, ফলত সোশ্যালি সে কেমন ভাবে সমাজটাকে ঠিক করছে এবং ঠিক করতে গিয়ে কি কি বাধা পাচ্ছে, এই বিষয়টার কিন্তু এই দুটো ডিফারেন্স দিককে দেখানো হয়েছে। এটা একটা পজিটিভ পয়েন্ট। যেহেতু আমাদের আজকালকার দিনের যে সমাজ, সেখানে প্রচুর করাপশন রয়েছে, এবং যে করাপশন গুলো আমরা প্রতিনিয়ত নিজেদের জীবনে ফেস করে চলেছি, মুখ বন্ধ করে কিছু বলতে পারি না, সেইগুলো হুবহু উঠে এসেছে এই ছবির মাধ্যমে, যেটা আমরা রিলেট করতে পারছি। কিন্তু শুধু রিলেট করে হবে কি, সেই ব্যাপারটা আমি নেগেটিভে বলছি। এবার এই ছবির স্টোরি লাইন নিয়ে যদি বলি, সেক্ষেত্রে প্রথমেই বলি যে একদম আকাশ থেকে পড়া কোনো স্টোরি লাইন, ইউনিক স্টোরি লাইন এরকম কিন্তু কিছু নয়। স্টোরি লাইনটা যথেষ্টই একদম সাধারণ স্টোরি লাইন, কিন্তু তার প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। মোদ্দা কথা, সেই রবি ঠাকুরের কথা অনুযায়ী যদি আমরা বলি যে আখেরে ছবিটি কি আমাদের বাজলো বোঝার আগেও, সেই জিনিসটা বলবো যে হ্যাঁ, তার ইমোশনস গুলো বেশ কিছু জায়গায় আমাদের টাচ করেছে, যে জন্যই এই জায়গাটাকে পজিটিভ লাইনে আমি রাখলাম। কারণ স্টোরি লাইনের মধ্যে এই ইমোশনস গুলো বিল্ড আপ করতে করতে গেছে, এবং এইগুলো আমাদের মধ্যে ওয়ার্ক করেছে, এটা পজিটিভ পয়েন্ট। এরপরে যদি স্ক্রিপ্টের কথা বলতে যাই, স্ক্রিপ্টও কিন্তু খারাপ নয়। যেহেতু একটা অতিরঞ্জন কিছু দেখানো হয়নি, লার্জার দ্যান লাইফ কিছু দেখানো হয়নি, যেগুলো বাঘা যতীন বা ব্যোমকেশে দেখানো হয়েছিল, সেই জাতীয় কিছু দেখানো হয়নি। একদম প্র্যাকটিক্যাল একটা লাইফকে তুলে ধরা হয়েছে, ফলত সেই লাইফের যে যে ডায়লগস, যেগুলো একদম মানুষের মুখের ভাষা, মুখের কথা, প্রতিবাদের কথা, সেইগুলো উঠে এসেছে। ফলত স্ক্রিপ্টটাও এই জন্য পজিটিভ একটা দিকে থাকতে পারে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে প্রেজেন্টেশন এবং মেকিংটা অভিজিৎ সেন ভালো করে করেছে। মানে একদম ফ্যামিলি ড্রামা, শুধু ফ্যামিলি ড্রামা তো নয়, তার সাথে একটা সোশ্যালি যে এনভায়রনমেন্ট যুক্ত করে দেওয়া হয়েছে, এই দুটো সাইডকে আমরা সাইমেন্টেনিয়াসলি একসাথে দেখতে পাচ্ছি, এটা ভালো জায়গা লাগছে। এবং যে ফ্যামিলি ড্রামার মধ্যে যে ইমোশনস গুলো, সেগুলো ওয়ার্ক করছে, সোশ্যালি যে অ্যাগ্রেশন গুলো আছে সেগুলো ওয়ার্ক করছে, এবং অবভিয়াসলি আমাদের সমাজে যে ধরনের এই প্রধান, যিনি সমাজ প্রধান,
তিনি সমাজকে ভালো করার বদলে কতটা খারাপ করছে, কোন কোন ওয়েতে খারাপ করছে, এই মেকিং গুলো ভালো করে তৈরি করেছে। ঠিক ঠিক জায়গাগুলো দেখাতে পেরেছে যেগুলো সত্যি সত্যি আমাদের সমাজে চলছে, এটা একটা ভালো দিক। এবং অবশ্যই বলবো এর কালার গ্রেডিং থেকে শুরু করে যে লাইটিং যেগুলো করা হয়েছে, অর্থাৎ এডিটিং যেগুলো করা হয়েছে, এবং তার যে সিনেমাটোগ্রাফি, এগুলো কিন্তু ভালো লাগে। আমি বলছি না এগুলো কোনো ওয়ার্ল্ড ক্লাস বা মাস্টারপিস কোনো কিছু, কিচ্ছু নয়, সাধারণ, কিন্তু আমাদের তাও বাজে। আমরা মাস্টারপিসের কথা ভাবিই না, ধরিই না, সেটা যুগে একটা হয়। আর বাংলা সিনেমার ক্ষেত্রে সেটা এখন এই মুহূর্তে ধরিও না। দেবের আর যতগুলো সিনেমা আছে সেই সিনেমার তুলনায় কিন্তু এটা ভালো, ভালো লাগে, টাচ করে। ফলত মেকিং এবং টেকনিক্যাল যে সাপোর্ট গুলো নেওয়া হয়েছে সেগুলো ভালো, সেগুলোকে আমি পজিটিভ পয়েন্টের মধ্যে রাখছি। এই গেল ওভারঅল পজিটিভের দিক। এবার আমি যদি নেগেটিভের কথায় চলে আসি, প্রথম কথাই যেটা আমি আগে বলছিলাম যে আমাদের এই ছবির মধ্যে বেশ কিছু কিছু ভালো ভালো জিনিসকে তুলে ধরা হয়েছে। জিনিস ইন দ্য সেন্স, এখানে বেশ কিছু সমস্যা তুলে ধরা হয়েছে, যে সমস্যাগুলো আমরা জীবনে ফেস করি। কিন্তু প্র্যাকটিক্যালি কথা বললে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্যাগুলো যখন হয়, সেই সময়ের যখন প্রতিবাদের দরকার হয়, সিনেমাও তো একটা প্রতিবাদের ভাষা, সেই জায়গাটায় সেই সময় মতন জিনিসটা কতটা আসে। পরবর্তীকালে গল্পের মতন সবকিছু পড়তে ভালো লাগে, কিন্তু তখন সেটা গল্পই হয়ে যায়, তার সাথে বাস্তবিক জীবনের সম্পর্ক কতটা থাকে। এইখানে খানিক ছবি দেখতে গিয়ে এটাই মনে হচ্ছিল। মানে ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন বিষয়টাকে। এরপর অ্যাক্টিং এর কথা যদি বলি, দেখুন অ্যাক্টিং এ এখানে কিন্তু অনেক ভালো ভালো কাস্টিং করা হয়েছে, যারা রিনাউন্ড কাস্টিং, অনেক জায়গায় আমাদের তাদের দেখি, তাদের অভিনয় ভালোও লাগে। কিন্তু দেখুন প্রত্যেকটা কাস্টিং তখন গ্রহণযোগ্যতা পায় যখন সেই গল্পের সঙ্গে তারা একাত্মতা বোধ করে। এখানে আমার কোথাও কোথাও যেন মনে হচ্ছে প্রত্যেক অ্যাক্টর যে যার নিজের মতো করে কাজ করেছে। এবার আপনারাই বলুন, একজন ফুটবল টিমের মধ্যে যদি 11টা প্লেয়ার প্রত্যেকে নিজেকে দেখাতে ব্যস্ত থাকে, তাহলে সেই দল কি জেতার কতটা আশা রাখে? এইখানে আমার অ্যাক্টিং এর ক্ষেত্রে প্রত্যেকের তাই মনে হয়েছে। সবার অ্যাক্টিং ইন্ডিভিজুয়াল জায়গায় ভালো, কিন্তু প্রত্যেকের মধ্যে যে ইউনিট, সেটা কিন্তু গড়ে উঠেছে বলে আমার মনে হয় না। অবশ্য কিছু কিছু আমি বললাম, কিছু কিছু ইমোশনস বেশ কাজ করে গেছে। রেদার আমি বলতে পারি এই বড় বড় কাস্টিং এর থেকে ছোট কাস্টিং যারা করেছে, অর্থাৎ দেখবেন এক জায়গায় আছে প্রধানের মাথার উপর ছাতা ধরছে একটি ছেলে, তার যে ছোট ছোট কাজগুলো, কুচির কাজগুলো আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। এই রিনাউন্ড কাস্টিংদের থেকেও আমাদের এই ছোট ছোট অ্যাক্টরদের, যাদের কথা তোলা হয় না, কোনো জায়গায় বলা হয় না, তাদের কাজগুলো ভালো লেগেছে। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, জানি না সেটা স্পয়লার হয়ে যাবে কিনা, আমি খুব ছোট করে বলছি যে এই ছবির মধ্যে বেশ কিছু হোমাজ ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আপনাদের কমিক রিলিফ হিসাবে কাজ করবে। অ্যাকচুয়ালি যারা টনিক বা প্রজাপতি দেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি করে কাজ করবে। ফলত ওই জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছে, আমি এন্টারটেইন হয়েছি, আপনারাও হবেন আশা করি। এরপর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে না এটা এক একজনের এক এক রকম মত হতে পারে। ওভারঅল যদি আপনি বলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি বলবো ঠিকঠাক একটা চলে গেছে, কিন্তু এখানে কয়েকটা জায়গায় গান ইউজ করা হয়েছে, সেই গানগুলো কতটা উপযুক্ত এই ছবির ক্ষেত্রে, এ নিয়ে এক একজনের এক এক রকম মতভেদ আছে। আমার মনে হয়েছে গানগুলো কিন্তু বেশ কিছু কিছু জায়গায় ভালো, তবে কয়েকটা জায়গায় আমার মনে হয় যে আমরা যখন হলিউডের কোনো ছবি দেখি বা অন্য স্টেটের বেশ কিছু ছবি দেখি, সেখানে কিন্তু না এই গানের ইউজটা কম করা হয়। কারণ কি, যে গানটা তো ব্যক্তিগত, যখন আমি একদম প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে কথা বলছি তখন সেখানে গানের খুব একটা দরকার হয় না। আবার যদি রবীন্দ্রনাথের কথা মতো যদি চলে যাই, সেখানে গান এমন একটা ভাষা যেখানে যে শব্দ দিয়ে আমরা যেটা প্রকাশ করতে পারি না, সেটা গান দিয়ে বোঝানো যায়। ফলে এক্ষেত্রে কারুর কারুর মনে হতে পারে গানগুলো একদম ঠিক, কারুর কাছে মনে হতে পারে যে গানগুলো এক্সট্রা করে রাখা হয়েছে, এতটা না রাখলেও হতো। তবে আমি বলছি গানগুলো আমার মনে হয় ঠিকঠাক হয়েছে, গানগুলো প্লেসমেন্টও ঠিকঠাক হয়েছে। তো বাকিটা কেমন লাগলো সেটা তো আপনারা যারা দেখবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ওভারঅল আমি যা যা দেখলাম, যা যা বুঝলাম এই ছবি সম্পর্কে, আমি আপনাদেরকে সবটাই বললাম। বাকিটা আপনাদের কিছু কিছু জিনিস সাবজেক্টিভ থাকবে, যেটা আপনাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেগুলো কমেন্ট করে জানাবেন। কিন্তু ওভারঅল একটা জিনিস বলছি, যে বাংলা সিনেমা এটা কিন্তু আমাদের বাঙালিদের সার্বজনীন ব্যাপার। বাংলা সিনেমাকে আমাদের বাঁচাতে হবে। দেখুন বাইরের শত্রুর আক্রমণ থেকে কিন্তু আমাদের একজোট হয়ে লড়তে হবে। বেসিক্যালি বেঙ্গলি ফিল্ম রিভিউজের তরফ থেকে আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে বাংলা সিনেমাকে বাঁচান এবং তার জন্য বাংলা সিনেমা দেখুন, ক্রিটিক করুন, খারাপ ভালো লাগা থাকতেই পারে, তবে দেখার পর ডাঙ্কিও দেখুন, প্রধানও দেখুন, বাংলা সিনেমা দেখুন। ব্যাস এটুকুই বলবো, বাকিটা আপনারা জানাবেন।
এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।